এখানে কিন্তু ইলভলভ না, এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে বসে এখনো কারা হাসিনার পারপাস সার্ভ করে, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা শুধু একজন শুটার, তার বউ, তার শালিকা, তার প্রেমিকা, তাকে গ্রেফতার করেছে এইসবে আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেফতারকৃত এবং বিচারের আওতাধীন দেখতে চাই। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই একজন ইসি কিভাবে পায়? সেই কথা বলার সাহস করে এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদবহাল থাকতে পারে? এখন সে কিভাবে থাকে? ইন্টারিম গভর্নমেন্ট। আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুক যে এই ইলেকশন তো আমরা চাই এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। খুবই স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা দুইজন শুটার এখানে কিন্তু ইলভলভ না, এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে বসে এখনো কারা হাসিনার পারপাস সার্ভ করে, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা শুধু একজন শুটার, তার বউ, তার শালিকা, তার প্রেমিকা, তাকে গ্রেফতার করেছে এইসবে আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেফতারকৃত এবং বিচারের আওতাধীন দেখতে চাই। বিভিন্ন সবাই আমাদেরকে রাষ্ট্রের তরফ থেকে জানানো হয় যে আপনাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আপনারা সাবধানে থাকবেন। আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্দি করে রেখে নিরাপদ থাকবো? নাকি আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা? এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যার, সে যখন বলেছে নিরাপদে থাকবেন, আমরা কার কাছে যাব? এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আরো একটা কথা আপনাদেরকে বলি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আমরা বলছি তার পদত্যাগ চাই, অবশ্যই তার পদত্যাগ চাই, কিন্তু স্বরাষ্ট্র যখন তাদেরকে ধরিয়ে দেয়, তাদেরকে জামিনের ব্যবস্থা করে কারা? এই জামিন যারা করিয়ে দেয় তাদেরকে, সেই পুরো সিন্ডিকেট যারা এই ঘটনার সাথে জড়িত, প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে হবে। কে কোথায় কখন কার সাথে কি করে, এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না? এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি এগুলো সবকিছু তোমাদের ইন্ধনেই হইতেছে, এটা আমরা বুঝে নিব? আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাতে হবে, তারপর আবার জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট বার্তা, আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব। আমাদের সংগ্রাম থেকে আমরা একচুল পরিমাণ বিচ্যুত হব না। এবং এই পুরো দায়িত্বটা আমি আপনাদের হাতে হস্তান্তর করে দিলাম আমার ভাইয়ের পক্ষ থেকে। ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের যে কোনো আধিপত্যবাদ, ফেসিবাদ, আওয়ামী বিরোধী রাজনীতি, সেটা আমরা আজীবন সেটার জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। খুবই স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা দুইজন শুটার এখানে কিন্তু ইলভলভ না, এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে বসে এখনো কারা হাসিনার পারপাস সার্ভ করে, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা শুধু একজন শুটার, তার বউ, তার শালিকা, তার প্রেমিকা, তাকে গ্রেফতার করেছে এইসবে আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেফতারকৃত এবং বিচারের আওতাধীন দেখতে চাই। প্রিয় সাথী ভাইরা বোনেরা, আমার আজকে
আজকে এমন এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আসছি যে সময় আমাদের প্রতিবেশী দেশ, রাক্ষসী দেশ ভারত আমাদের উপর জেকে বসেছে। এই ভারত তাদের লক্ষ লক্ষ সন্ত্রাসীদেরকে এই দেশে পাঠাচ্ছে আমাদের দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করার জন্য। আজকে আমি একটা কথাই বলবো, আপনারা কি সেই হাদির রক্তের বদলা চান, বিচার চান কি চান না? আবু সাইদের রক্তের বিচার চান কি চান না? যদি চান, একটাই পন্থা আপনাদের সামনে আছে। সেই পন্থাটা হলো আগামী নির্বাচনে জুলাই আন্দোলনের যে বিপ্লবী আছে তাদেরকে আপনারা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন। এই বিচার হবেই হবে তখন। আর যদি তা না করে দালালদেরকে পাঠান, ইন্ডিয়ার দালালদেরকে পাঠান, আওয়ামী লীগের দালালদেরকে পাঠান, বিশ্বাস করেন এই দেশ আবার ফেসিবাদ কায়েম হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ, আজকে নেমে পড়ুন। জুলাই বিপ্লবে যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা আগামী নির্বাচনে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে পার্লামেন্ট বডি হবে, পার্লামেন্ট কমিটি হবে, একজন একজন করে লক্ষ লক্ষ দালালের বিচার হবে, তবে এই দেশ শান্তি হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদী সমাবেশে প্রিয়ভাজন সভাপতি, উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, বন্ধুরা, আজকে যারা এখানে এই প্রতিবাদী সমাবেশে হাজির হয়েছেন, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। এই ঘটনা প্রমাণ করছে আমাদের উপরে যখনই হামলা আসবে, যখনই কোনো স্বৈরতন্ত্র আবার আমাদের বুকের উপরে চেপে বসার চেষ্টা করবে, তখন আমরা এইভাবে জাতীয় ঐক্য আবার আমরা গড়ে তুলব। বন্ধুরা, ওসমান হাদি তিনি তার যে জীবন আশঙ্কা ছিল, বহুবার এটা নানাভাবে এটা ব্যক্ত হয়েছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই, বারবার করে তার জীবন আশঙ্কা দেখা দেওয়ার পরেও কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? দিনে দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই সেগুন বাগিচা আমাদের অফিসের কাছে কয়েকশো গজ দূরে হবে, তার উপরে যেভাবে হামলা আক্রমণ হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে। এভাবে দায়িত্ব এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই। আমি বিস্মিত হয়েছি, তিনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির ঘাতকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। প্রকারান্তরের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না। যদি এটা হয়ে থাকে, অনতিবিলম্বে আপনার দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আমরা সবাই কি একমত তার ব্যাপারে? আমরা সবাই তার পদত্যাগ চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত কি যাওয়া যাবে? নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই দায়িত্ব স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর কথা, নির্বাচন কমিশনার বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। হাদির উপরে হামলা ঠান্ডা মাথায়, খুবই কুল হেডেড, এটা পরিকল্পিত হামলা আক্রমণ। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। অনতিবিলম্বে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন। এবং সরকারকে বলতে চাই, আপনারা যে পথে হাঁটছেন এটা খুবই আত্মঘাতী পথ। আমার জুলাই ফ্রন্টলাইনার, আমার রাজনৈতিক দলগুলো, অভ্যুত্থানের অংশীজন কেউ আজকে হামলাকারীদের নিশানার বাইরে নয়। সুতরাং আজকে এদের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের মধ্যে ঐক্য নিয়ে নানা ধরনের আমরা ফাটল দেখছি। পরিষ্কার আজকে কথা, নানা প্রশ্নে বিতর্ক থাকবে, আলোচনা থাকবে, মত পার্থক্য থাকবে,
দেশের স্বাধীনতা, নিরাপত্তা, জুলাই অভ্যুত্থানকে রক্ষা করবার প্রশ্নে ঘাতকদের বিরুদ্ধে এবং এই জুলুমের বিরুদ্ধে আমরা আবার আমাদের জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব। এই ঐক্য যত জোরদার হবে, খুনিরা তত বেশি তারা কিন্তু পশ্চাৎ অপসারণ করবে। চলুন আমরা বিতর্ক করি, আলোচনা করি, কিন্তু আমরা জাতীয় ঐক্যটাকে চোখের মণির মতন করে নির্বাচন এবং গণভোট, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে লক্ষ্য, সেটাকে চোখের মণির মতন করে রক্ষা করব। বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে, অভ্যুত্থানকে অবশ্যই জানবাজি করে সবাই আমরা একসাথে দাঁড়িয়ে আমরা রক্ষা করব।